বিএনপি বুঝে শুনে এটা করতেছে, কারণ বিএনপি খায়ের জন্মাইছে যে ফেসিবাদ হতে চাই। মানে একটা হচ্ছে আপনাকে অ্যাক্সেস দিয়েছে আইন পরিবর্তন করা ভার্সেস গণভোট, দুটো ডিফারেন্ট জিনিস। গণভোটের মধ্য দিয়ে গণভোটের সুপ্রিম জায়গায় পিপলস উইলটা এখানে প্রকাশ পেয়েছে। গণভোটে যেসব বিষয় পাশ হয়ে গেছে এখানে অন্য কোনো নোট অফ ডিসেন্ট কাজ করবে না, এটা অকার্যকর। আপনার ইশতেহারে উল্লেখ ছিল এই জায়গায় আপনি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন। আপনার নোট অফ ডিসেন্ট কি? একটা আলোচনা করছেন, আলোচনা একটা রেজুলেশনে লেখা আছে, এটা সিদ্ধান্ত না। একটা মিটিংয়ে আলোচনা হলে এক একজন একটা মত দেন, মতটা রেজুলেশনে লেখা হয় যে সভাপতি এটা বলেছেন, অমুক সম্পাদক এটা বলেছেন, এটা হচ্ছে রেজুলেশন। ওই জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে, নোট করা মানে এটা জাস্ট আলোচনার রেজুলেশন রেকর্ড। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত যেটা হয়েছে এটা সিদ্ধান্তটা তাও যে একটা সম্মিলিত সিদ্ধান্তের পরের ধাপে এসে জনগণ সংবিধানে যেটা আছে, জনগণের অভিপ্রায় সর্বোচ্চ আইন, জনগণের অভিপ্রায়টা আমরা দিচ্ছি 70% নাগরিকের দিচ্ছে, তো এটাই সর্বোচ্চ আইন। বিপরীতে আর কারো এখানে নোট অফ ডিসেন্ট অথবা কারো মতামত, কারো ক্ষমতা আসে না যাওয়া বেটারই করে না, কারণ এটার অনেক বেশি লোয়ার লেভেলে। হায়ার লেভেলে হচ্ছে 70% নাগরিকের সম্মতিতে এটা বুঝে নিতে। সুতরাং এখানে বিএনপি যে পয়েন্টটা দেখাচ্ছেন, এই পয়েন্টটা 70% নাগরিক হিসেবে অনেক বেশি দুর্বল করে। এই কার্যকারিতাই নেই, এটা গণভোটের বিপরীতে দাঁড়িয়ে অন্য কোনো ফ্যাক্টরে, অন্য কোনো ধারা উপধারা, অন্য কোনো বিষয় নিয়ে আসা, কিন্তু নোট অফ ডিসেন্ট নিয়ে আসা কিংবা তাদের 51% ইস্যু দেখানো কখনোই ফাংশন করবে না। যে অধ্যাদেশ যে তাদের নির্বাচনে ক্ষমতায় আসা, যে অধ্যাদেশে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সব কিছু হওয়া, এটা যদি অবৈধ বলে এটা খুব দুঃখজনক হয় আর কি। কারণ বিএনপির জন্ম হয়েছে এইভাবে, বিএনপির জন্ম হয়েছে সামরিক শাসনের মধ্য দিয়ে আসার পরে। পরবর্তীতে তিনি বিএনপির প্রধান, তিনি সেনাপ্রধান, তিনি আবার রাষ্ট্রের প্রধান, তিনি আবার এমন প্রশ্ন গণভোটে তো স্পেসিফিক যে এই 30টা বিষয়ে সম্মতি, 30টা স্পেসিফিক পয়েন্ট ছিল। আর বিএনপির গণভোটে ছিল যে হচ্ছে জিয়াউর রহমান যা করতেছেন সব কিছু বৈধ কিনা, এক প্রশ্নে হ্যাঁ না, উনি যা করছেন সবই বৈধ। তো এর চেয়ে আরও বড় প্রশ্ন এক প্রশ্নে বৈধ হয়ে গেছেন। আর আমাদের এখন বিএনপির কাছে 30টা কোয়েশ্চেন, যেগুলো একদম 1-1.5 মাস সময় নিয়ে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রিন্ট করে বা হচ্ছে অনলাইনে আপলোড দিয়ে প্রচারণায় জায়গায় পৌঁছে দেওয়ার পরে মানুষ প্রিন্টে স্বাক্ষর দিচ্ছেন, স্পেসিফিক কাজ লেখা আছে, এরপরে নাকি এটা মানুষ বুঝে নাই। আর ওনাদের সময়, বিএনপির সময় জিয়াউর রহমান এক নির্দেশনায় যা করছেন সবই বৈধ, এভাবে বৈধ হয়ে গেছে। বিএনপি খুব ভালোভাবে বুঝে, বিএনপি বুঝে শুনে এটা করতেছে, কারণ বিএনপির খায়ের জন্মাইছে যে ফেসিবাদ হইতে চায়। তারা চায় পিএসসিকে কন্ট্রোল করে নির্দিষ্ট কলেজ থেকে নিয়োগ দেবে ওই আগের মতো। তারা চায় ওই যে পিএসসি মঞ্চারে বিসিএস বন্ধ করে দেবে। তারা চায় মন্ত্রণালয় থেকে লুটপাট করবে, আর কোনো হিসাব নিরীক্ষক ব্যক্তি এসে এটাকে অডিট করতে পারবে না, কারণ সে তার লোক হবে। তারা চায় তারা লুটপাট করবে, দুদক এসে জিহুজুর করবে, দুদক তো এটা চেক দিবে দূরের কথা, এটা জিহুজুর করবে। কারণ তারা চায় গণভোট মানলে দুদকের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে না। তারা জানে গণভোট মানলে পিএসসির নিয়ন্ত্রণ তাদের একচ্ছত্র হাতে থাকবে না। তারা চায় এইভাবে করে প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে একটা মানে ওই যে হাসিনা, নতুন হাসিনা হইতে চাও আর কি। হাসিনাটা আসলে ব্যক্তির নাম না, হাসিনাটা চরিত্রের নাম। কখনো এটা ব্যক্তি হাসিনার উপর ভর করে, কখনো আস্তে আস্তে সালাউদ্দিনের কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিএনপির উপর ভর করতে ধীরে ধীরে যেতে চায় আর কি। এটা আমরা ভয় পাই, আমরা চাই না আর কেউ হাসিনা হোক। আমরা চাই যে তারা ব্যক্তি সালাউদ্দিন, ব্যক্তি তারেক রহমান মানুষের ভোটে সেখানে সংসদে গিয়েছেন, মানুষের হয়ে থাকুক, আর কখনো ওই হাসিনার মতো করে হেলিকপ্টার উঠে পালাইতে না হয়।